ফিমেলদের অ্যাবিউজ করা, হ্যারাসমেন্ট করা, এগুলোর শিকার আমি হয়েছি। অপ্রীতিকর সেই সময়টা পেছনে ফেলেছিলেন, সামনে অপেক্ষা করছিল অন্য এক গল্প। অ্যামাউন্টটা ছিল মাত্র 20,000 টাকা। 20,000 টাকা, শুরুটা এতটুকুই। প্রথমে 4-5টা বোরকা আমি মেক করেই এবং নিজেই শুট করতাম। 4-5টা বোরকা আর মানুষ মাত্র একজন। শুরুতে তো শুধু আমি 3 মাস একা ছিলাম। একা শুরু করেছিলেন, কিন্তু হিসেবটা দ্রুতই বদলে যায়। প্রথম মাসে আমার প্রফিট এসেছিল, এখনো মনে আছে আমার, 12,000 টাকা। প্রথম মাসেই 12,000 লাভ, এরপর আর পেছনে তাকাতে হয়নি। 20,000 টাকার সেই শুরু, এখন কোটি টাকার ব্যবসা। এখন বর্তমানে 100-র উপরে কারিগর আছে আমার কাছে। একজন থেকে শতাধিক। চমক অবশ্য এখানেই শেষ নয়। এই পর্যন্ত অনেকগুলো দেশেই দেওয়া হয়েছে, যেমন ইউকেতে দিলাম, ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড। 4-5টা বোরকা দিয়ে যা শুরু, আজ পণ্য যাচ্ছে দেশের সীমানা পেরিয়ে। 20,000 টাকা থেকে কোটি টাকার ব্যবসা। মাঝখানের গল্পটাই এবার শুনুন। আমাদের মেইন ফোকাস আবায়াতে, এছাড়াও মোডেস্ট আইটেম থাকে, কুর্তি, কোর্স, এগুলোও আমরা রাখার চেষ্টা করি। আমাদের মেইন পার্টি হচ্ছে কাস্টমাইজ করে নেওয়া যায়, কারণ এক একজনের হেলথ, হাইট এক এক রকম হয়। তো শুধু রেডিমেড আবায়া পরলে তাদের ওরকম মানানসই হয় না। তো ওই ক্ষেত্রে আমরা কাস্টমাইজের অপশন রেখেছি, যেন তারা তাদের ওয়েট বা হাইট অনুযায়ী ঠিকমতো আবায়াটা পরতে পারে। ডিজাইন আমরা কাস্টমাইজ করি না, ডিজাইন হচ্ছে ইমানের ডিজাইনটাই থাকে, জাস্ট সাইজটা আমরা কাস্টমাইজ করি। স্টুডেন্টের জন্য আমরা প্রায় সময় তাদের কথা বিবেচনা করে আমরা কিছু ডিজাইন আনি, যেগুলোতে আমাদের প্রফিট একদম নাই বললেই চলে। শুধুমাত্র তারা যেন পড়তে পারে, ইমানের কোয়ালিটি বুঝতে পারে, সেই জন্য আমরা ওরকম কিছু কালেকশনও রাখি। সেটা হচ্ছে 2,000 রেঞ্জের মধ্যে। আবার মাঝে মাঝে আমরা এমন ডিসকাউন্ট দেই যে 1,1200 টাকাতে স্টুডেন্টরা প্রোডাক্ট নিতে পারে। 80%ই হচ্ছে আমার নিজস্ব কারখানায় তৈরি করা। কারচুপি বলেন, এমব্রয়ডারি বলেন, সবকিছু আমার কারখানায় হয়। আর দুবাই থেকে আমরা কিছু প্রোডাক্ট আনি। যারা মোডেস্টি ক্যারি করে তারা দুবাইয়ের আবায়া অনেক পছন্দ করে, তো আমরা ওই সেকশনটাও রেখেছি। আসলে আমাদের বাংলাদেশের বাইরে এমন অনেক কাস্টমার থাকে যারা বাঙালি, যারা নাকি বোরকা আবায়া পড়তে পছন্দ করে, কিন্তু বাইরের দেশে তো বোরকা আবায়া অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না, যেমন ইউকে, ইউএসএ, জার্মানি, এসব জায়গায় কিন্তু বোরকা ওরকম পাওয়া যায় না। যদিও পাওয়া যায় চাইনিজ কিছু দোকানে, সেখানে দামটা অনেক বেশি হয়। তো তারা বাংলাদেশ থেকেই আপনার নিয়ে যায় ডিএচএল এর মাধ্যমে। এই পর্যন্ত অনেকগুলো দেশেই দেওয়া হয়েছে, যেমন ইউকেতে দিলাম, ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড। বিষয়টা মনে হয় যেন আমার বোরকা যাচ্ছে না, আমিই যাচ্ছি এমন মনে হয়। যখন কাস্টমাররা ভালো রিভিউ দেয় যে আসলে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা দেশ থেকে নিয়ে যাচ্ছে, দেশেরও একটা গর্ব, প্লাস আমারও গর্ব। ইমানের যাত্রার শুরুর পিছনে গল্পটা আসলে সবাই জানে না। আমি প্রথমে একজন জব হোল্ডার ছিলাম, তো সেখানে ফিমেলদের অ্যাবিউজ করা, হ্যারাসমেন্ট করা, এগুলোর শিকার আমি হয়েছি। তো যখন দেখলাম যে আমার কাজের মূল্যায়ন করা হয় না, শুধুমাত্র তাদের হ্যারাসমেন্টে সায় দেই নাই তাই, তখন আমি জবটা কুইট করি। ওইখান থেকে জিদটা কাজ করে যে মেয়েদের কেন এত কষ্ট হবে, মেয়েরা কেন জব সেক্টরে হ্যারাস হবে। এটা আমি ভাবলাম, এন্ড আমিও চিন্তা করলাম যে আমি একটা কোম্পানি বানাবো, সেখানে আমার মেয়েরা খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করবে, কোনো হ্যারাসমেন্টের শিকার হবে না। আমার পেজের নাম ইমান দেওয়ার কারণ হচ্ছে যে ইমান মানে হচ্ছে বিশ্বাস। মানুষ বিশ্বাসের সহিত আমার প্রোডাক্ট নিয়ে পড়বে, এজন্য আমার ব্র্যান্ডের নাম ইমানটা দেই। যেহেতু আমার ফার্স্ট জবের সেক্টরে আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, তো এই জন্য আমি আমার পুরো টিম রেখেছি মেয়েদের। ফ্যাক্টরিতে ছেলেরা কাজ করে, কিন্তু আমার অফিসিয়াল টিম সম্পূর্ণই মেয়ে। ভয় লাগেনি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করেছে। ও আমাকে অনেক আস্থা দিত যে হ্যাঁ তুমি পারবা, তুমি করো। তো ইমান আজকে যত দূর এসেছে, দুইজনের কথা না বললেই না। এক হচ্ছে আমার হাজবেন্ডের সাপোর্ট, আরেকটা হচ্ছে আমার ভাই, যে নাকি ইমানের ফটোগ্রাফি গুলা করতো, এত সুন্দরভাবে আকর্ষণীয় ভাবে তুলে ধরেছে যে ইমান এখন একটা প্রিমিয়াম ব্র্যান্ড। মোডেস্ট ফ্যাশনে সে আসলে অনেকেই কাজ করছে, কিন্তু আমাদের ইউনিকনেসটা হচ্ছে আমরা ট্রেন্ড ফলো করি। কখন কোন সময় কোন ধরনের আবায়া, কোন ধরনের ডিজাইন গুলো চলছে দেশে বিদেশে, ওটা ফলো করে আমরা মেক করি। আমাদের 80%ই হচ্ছে আমার নিজের করা ডিজাইন, আর 20% বলতে পারেন যে মালয়েশিয়া, দুবাই, সৌদির বিভিন্ন আবায়াকে ইন্সপায়ার্ড করে আমরা সেল দিই। যেমন আমার মনে আছে কিছুদিন আগে আমি উমরাতে গিয়েছিলাম, ওইখানে একটা আবায়া
আমার ব্র্যান্ডের আবায়ার মতোই, ওটার প্রাইস ছিল 60,000 টাকা। সেম টু সেম আবায়া আমরা এখন দিচ্ছি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। ফিনান্সিয়াল কোনো বাধা আসে নাই, কিন্তু আমি অসুস্থ ছিলাম, এমন অসুস্থ ছিলাম যে 1.5 বছর প্রায় বিছানা সজ্জাই ছিল। কিন্তু আমার ব্র্যান্ডের ডিজাইন দেখে কেউ বলতে পারেনি যে আসলে ইমানের মালিক এখন নাই বা উনি অসুস্থ, এরকম কিছুই ফিল করতে পারে নাই। মানে আমার অসুস্থতার এফেক্টটা আমি আমার বিজনেসে পড়তে দেই নাই। 20,000 টাকা দিয়ে শুরু করার সময় আসলে এত দূর তো চিন্তা করি নাই, আসলে টাইমের সাথে সবকিছু হয়ে গিয়েছে। আল্লাহর প্রতি একটা আমার বিশ্বাস ছিল, আমি মানি যে ইমান হচ্ছে আমার গড গিফট, এটা আরো বড় হবে ইনশাল্লাহ, আমি এটা মানি।